দাদা পীর হজে যাবে। আমার বসিরহাটের পীরকে বলল, বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি উনি যাচ্ছে। আল্লাহর কাবা ঘুরতে ঘুরতে কিভাবে আরবের মানুষ জেনে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই আতর থাকে শিশির ভিতরে বন্ধ করা, আতরের ধর্ম কি? খুশবু দেওয়া। আমার বসিরহাটের পীর গেছে আরবে, আমার দাদা পীর গেছে আরবে। আরবের কানায় কানায় সংবাদ পৌঁছে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। জি, আমি চামড়ার চোখে জায়গাটা দেখে এসেছি, আল্লাহ আমার দেখিয়েছে। কাবার পাশে সাওলাতুন্নেসা মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে বিরাট একটা বড় মাঠ। ওই মাঠে একটা ওয়াজের মাহফিল করেছিল আমার দাদা পীরের দোয়া লেবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার তো গত বছরে গেলুম, আমার কেউ দোয়া লেয় না, আমার চেনে না। আমি খোকা ভাই ঘুরতেছি, আমার কেউ বুঝতে পারতেন না। জি, আর আমার দাদা পীর গেছে দোয়া লেবে। বিরাট স্টেজ, আরবের মতো জায়গা, আরবিতে ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর পীর কেল্লা সংক্ষেপ করে বলি, বাবা ওয়াজ শুরু করবে। বাবা স্টেজ উঠে গেছে। বাবা আমার দাদা পীর একটু আমাশার দোষ ছিল। আমার দাদা হুজুর পীর কেবল বলছে, বাবা শ্রোতার আরবিতে বলছে আমার একটা তাল বেলেম রুহুল আমিন ওয়াজ করবে, আমি একটু বাথরুমে যাব, আমি একটু ফাঁকায় যাব। তারপর আপনার শ্রোতারা জাকাত উঠেছে। হুজুর এখানে তাল বেলেমের কাজ না, এখানে হচ্ছে এলমে, এখানে আলেমের কাজ। বাবা আপনার তাল বেলে মানে লোটো কম্বল বাবা লোক, উনি এখানে ওয়াজ কি করবে? আমার দাদা হুজুর বলেছিলেন ভালো তাল বেলে অন্তত কিছুক্ষণ ওয়াজ করুক, আমি বাথরুমে যাচ্ছি। দাদা হুজুর পীরে বাথরুমে চলে গেল। শ্রোতারা বলল আপনি 10 মিনিট বলেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা দাঁড়িয়ে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা মাথা হাত দিয়ে বলে, রুহুল আমিন ওয়াজ করো, আমি আবু বকর দোয়া করছি। ও ভাইরা বাবা জিরা, আমি গাল গল্প কথা বলছি না বাবা, ওনার ইতিহাসে পাওয়া গেছে আমার বসিরহাটের পীর বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছে, চোখ দুটো বন্ধ করে শুধু হাদিস আর হাদিস বাবা, হাদিস আর হাদিস বাবা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায় বাবা ওয়াজ করতে লেগেছে। আমার দাদা হুজুর পীর কেবলা চলে এসেছে, হুজুর আমার ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর যখন এসেছে আমি রুহুল আমিন আর বাড়াবো না, উনি বন্ধ করে দিয়েছে। ওই শ্রোতারা জাকাত দিয়ে দাঁড়িয়ে গেল। ওগো বাংলার পীর আবু বকর আপনার মুরিদ আপনার তালবেল রুহুল আমিন এ কি ওয়াজ করলো আজকের আরবের জমিনে? কারণ আরবের জমিনে কোরআনের হাফেজ, আর আজকের দেখলাম রুহুল আমিন উনি হাদিসের হাফেজ। এসব ওয়াজ হয়ে গেছে আর হয়? জি পাঠাবে, ঠিক আছে। জি আমি যে ওয়াজটা এই যে একটা লিখে দিয়েছে মা মেনার ঘটনা বলবে, তা আমি তো সব বলে দিয়েছি, সব একটু অন্যরকম করি বাবা। জি আপনাদের ভালো লাগছে না? আরে জোরে বলে ভালো লাগছে না? এ তো বাড়ির কথা, পাশের কথা বলছি বাপ। হ্যাঁ এই কদিন পরে বসিরহাটে যাবেন বাবা। জি আমার বসিরহাটের পীরের মজার জিয়ারত করতে যাবেন, এই জন্য একটু ঝালাই করে দিচ্ছি বাবা। উনি কত বড় দরের আলেম, এই বসিরহাটে শুয়ে আছে বাবা। ছেলে খেলা না, আরবের জমিনের নাম কিনেছে উনি হাদিসের হাফেজ। সবাই একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। কত বড় তাওয়াজ জাল্লা দিয়েছিলেন। আমার বসিরহাটের পীরকে ডেকে বললো, রুহুল আমিন তুমি এত ওয়াজ করলে, এত হাদিস কি করে বললে? উনি বলেছিল আমার পীর আবু বকর দোয়া করেছে, আমি চোখ বন্ধ করে হাদিস দেখে দেখে ওয়াজ করেছি। অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ আমি এই ওয়াজটা করে দিয়েছি, ইউটিউবে আছে বাবা। আমার হাওড়ার এলাকা কতগুলো যুবক বলছে হুজুর আমরা ফুরপুরায় মুরিদ হব, ফুরপুরায় মুরিদ হবে। আমি বললাম তবে চল, এইবার টাটা সুমো করেছে ফুরপুরে মুরিদ হবে। আমার ছোট হুজুরের বড় ছেলে তখন বেঁচে ছিল বাবা, কালিমুল্লাহ হুজুর, ওনার কাছে লিখেছি বাপ
দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, হাতে হাত দিয়ে মুড়ি ধয়েছে। এবার বাড়ি আসতেছি বাপ জি, বালি ব্রিজ পার হয়ে দেড়কে বিড়ি খাচ্ছে। হ্যাঁ, তা আমি কাছে কাছে কে বলছে এরা কচি, হুজুর হাতে হাত দিলি, হুজুর বাড়ি বিরিয়ানি খালি আর বিড়ি খাচ্ছিস? আমার বলতে আমরা ফুরফুরে খাচ্ছি, আমরা বালি বিরিজি খাচ্ছি। আচ্ছা বলে এই যন্ত্র লেগেছি ফুরফুরে? আল্লাহু আকবার। জি, এই প্রসঙ্গে একটা কথা বলে দেব, আপনারা শুনেছেন তো বলছি বাবা। বসিরহাটের পীরের দাওয়াত পড়েছে কোথায় জানেন? সুন্দরবন। জোরে বলুন, চিল্লে বলুন। কোথায় দাউদ বাবা? এই কোথায়? সুন্দরবন। কেন? ডেলি ডেলি একটা গ্রামে বাঘ আসে বাবা, এই ডেলি ডেলি একটা গ্রামে বাঘ আসে। তাই হুজুরকে নিয়ে গেছে, একটু দোয়া করে দেবেন। জি, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা গ্রামে গেলেন। বাবা দিনের বেলা জলসা, রাতের বেলা জলসা হবে না, আসর পর্যন্ত জলসা করলেন। হুজুর আমার মোনাজাত করে দিয়ে দিলেন, ও জঙ্গলি বাঘেরা খবরদার যেন গ্রামে আসবি না। হুজুর মোনাজাত করে দিয়েছেন, হুজুর আমার লেবে গেছেন। খাই খাবা করার পরে বলছে বাবা মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন বাড়ি যাব। না না না, আপনি জানেন না হুজুর, এই আপনার জঙ্গল জায়গায় আমরা গ্রামে বাস করি, ডেলি ডেলি বাঘ আসে। আপনি রাতে আপনি যাবেন কি করে? নৌকো করে যাওয়া যাবে না, আপনি রাত্রকালে থাকেন, সকালে যাবেন। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে থাকবো, আমি দোয়া করব, বাঘ কিন্তু আসবে না। মাঝি বলছে হুজুর বাঘ যদি একবার নৌকোয় আসে হুজুর টুজুর মানবে না। ও ভাইরা রে, ও বিথারির তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি রাতের বেলা থেকে গেলেন বাবা। এইবার বারান্দার জায়গা করে দিয়েছে, খালি বারান্দায় আমার বসিরহাটের পীর উনি বারান্দায় চোখ আছেন, আর বাড়িওয়ালা ঘরের ভিতরে চলে গেছে বিড়ালটা চালিয়ে। বাবা রাত 12টার পরে এইবার জানলাগুলি তাকে দেখে 8 হাত লম্বা বাঘ ওনার উঠোনে এসে বসে আছে। বাড়িওয়ালা চিন্তা করছে আর এদিক ওদিক করা যাবে না। আমার বসিরহাটের পীর উনি কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু জেগে আছে বাবা। চাঁদনি রাত্রে তাকে দেখে 8 হাত লম্বা বাঘ, 8 হাত লম্বা বাঘ। হুজুর আমার ডাকতে লেগেছে, বাঘ রে তুই তো থাকবি জঙ্গলে, যখন তুই গ্রামে এসেছিস আমার কাছে চলে আয়। ও তরুণ যুবক বন্ধুরা, আল্লাহ পাক মুখে কি দিয়েছিল? ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় চলে এসেছে, চুপ করে বসে গেছে। আমার বসিরহাটের পীর বলছে বাঘ তুই থাকবি লোকালয়, তুই থাকবি আজকের জঙ্গলে, আমি থাকবো লোকালয়। তুই আমার কাছে এলি কেন বল বল? নিশ্চয় আমার খেতে এসেছিস বাবা। তুই আমার নামটা শোন, আমার পীরের নাম শোন। আমার পীর হচ্ছে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। আর আমার নাম শুনেলে, আমার নাম রুহুল আমিন, যেই নিজের নাম আর পীরের নাম যেই বলেছে, ওই বাঘ দাঁড়িয়ে গেল বাবা, সামনের পা দুখানা তুলে ঝরঝর করে বাঘ কানতে লেগেছে। ওগো ওগো বসিরহাটের পীর, আমি আপনার খেতে আসিনি, আমি জঙ্গলতে গন্ধ শুকেছি তা আপনার কাছে, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ। আপনার কাছে একটু মোলাকাত করে দুয়া নিয়ে আমি চলে যাই। ও যুবক তরুণেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আজকের বসিরহাটে ঘুমিয়ে আছে বাবা যে বাংলার বাঘ উপাধি দিয়েছে, ওই বাঘ বাবা হুজুর আমার ঘুমিয়ে আছে বাবা, হুজুর আমার শুয়ে আছে বাবা। এখনো পর্যন্ত ওনার কবরটা খুললে আপনি দেখতে পাবেন বসিরহাটের পীর জিন্দা। জি, রতনে রতন চেনে, বাঘ চিনতে পেরেছি, বাংলার বাঘ। জি, আজকের আমরা নিজের বড়ি কাছে ভালো না, নিজের বড়ি কাছে ভালো না, মাঝে মাঝে অ্যাকশন হচ্ছে। কেন? আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাপ। জি, ওই বসিরহাটে শুয়ে আছে একজন বাংলার বিখ্যাত বাঘ। কি নাম? শাহ আলী রহমতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহ আলী
রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাঘের পিঠে চড়ে সারা জীবন বেরিয়েছে, ওনার মজারের পাশে বাঘের কবর। জি, ভক্তরা এসে বাড়ি জিজ্ঞেস করছে, ও মা, মা আমাদের হুজুর কই? এইবার মহিলাদের তো ভাষা বুঝতে পারে, তোমাদের হুজুর কোথায় মারাচ্ছে দেখো কি। মুরিদ বলতে, কি মহিলা? আমরাই তো হুজুরের কাছে দোয়া লোবো, এ তো যাই তাই মহিলা না। এইবার কি করবে, কথাবার্তা না শুনে একটু এগিয়ে যেয়ে দেখে হুজুর তখন বাঘের পিঠে চড়ে আসতেছে। সুবহানাল্লাহ, বাঘের পিঠে চড়ে শালি হুজুর আসতেছে, এরা পালাচ্ছে বাঘ। আমার শালি হুজুর বলছে, বাবা পালিও না, এই পালিও না, তোমাদের বাঘ ক্ষতি করবে না। বলছে, হুজুর আপনি এত দরের আলেম, আপনি বাঘের পিঠে চড়ে আসছেন, আর আপনার বউ বলে কি মারান করান করতেছে। আমার শালি হুজুর বলতে, বাবা বাঘ আমার চেনে, আমার বউ আমার চেনে না। আমি বাঘের রাজি করেছি, কিন্তু বউর রাজি করতে পারিনি। তা মুরিদরা বলতে, হুজুর ও ছেড়ে দিলি ভালো হয় না, ওরম বউ রাখার দরকার আছে। হুজুর বলতে, বাবা ছাড়বো কি, ও তো আমার কাছে জ্বালাচ্ছে, আমি ছেড়ে দিলি ও তো আর এক জায়গায় জ্বালাবে, তো আমার কাছে থাক। আমার কাছে বুঝতে পারিনি বাবা, এই জন্য সবার জব্দ করা যায়, বাড়ির বোর সব মাথা নেড়তেছে, বুঝতে পেরেছ সব। ও যে কি বাঘিনী, আল্লাহু আকবার, সারা জীবনও জব্দ করা যায়নি। জি, আল্লাহু আকবার, কি নিয়ামত করেছে বাবা। জি, এই জন্য একটুখানি বলছি বাবা, আপনাদের কাছে হাত ধরে বলছি বাবা, আমি মা ফাতেমার কথা একটু আজকের বলবো, একটু বলবো বাবা, যেহেতু সাবানের চাঁদ, বড় রহমতের চাঁদ, একটুখানি বলবো বাবা। আল্লাহর ওলি বসিরাটের পীর ওয়াজ করলেন, দাদা হুজুর পীরকে ওয়াজ করলেন, ওয়াজ হয়ে গেল বাবা। সকালবেলা হঠাৎ আমার দাদা পীর আরবের যে ঘর আছে, হঠাৎ পুলিশ এসে দরজায় নক করছে। বাংলার পীর আবু বাকার কে আছে? বাংলার পীর আবু বাকার কে আছে? আমার দাদা হুজুর পীরকে বললেন, আনা আবু বাকার, আমি আবু বাকার। বলতে, বেরোন। বসিরহাটে হুজুর বলতে, হুজুর ও তো পুলিশ, গত রাত্রে ওয়াজ কি ভুল হয়েছে? আর পুলিশ দেখলে এমনি ভয় লাগে, লাগে না বাবা? জোরে বলেন। হ্যাঁ লাগে না? ওই ফাঁকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যদি হাত দেখা গাড়ি রাখতে হবে, নইলে তাড়া দেবে, আর ওকে মার আলাদা, দেড় হেতের, কারু শোনে না। জি, ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর করে ডেকে বলো, রুহুল আমিন গো, ওয়াজ তুমি ভুল করনি বাবা। এই পুলিশ গাড়ি তোটো, বসিরহাটের পীর পুলিশ গাড়িতে উঠলেন, আমার দাদা হুজুর বড় ছেলে উঠলেন, সঙ্গে উঠলেন, আমার দাদা হুজুর পীর কেবল উঠলেন। এইবার গাড়ি থানায় যাবে, কোর্টে যাবে। ও ভাইরা রে, পুলিশ গাড়ি কোথায় যাচ্ছে জানেন না? আরব সরকারের বাড়িতে, যেই গেটের দরজার কাছে রেখে দিয়েছে গাড়ি, আরব সরকার বেরিয়ে আমার দাদা পীরের পায়ে সালাম দেয়, সালাম দিচ্ছে আরবের সরকার। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও সরকার তুমি আমার পায়ে সালাম দিচ্ছ কেন বাবা? ও ভাই, আরবের বাদশা ডেকে বলেছিল, রে বাংলার পীর, আমি আপনার জীবনে দেখিনি, আমি আপনার চিনি না, তবে গত রাত আমার দিনের নবী মদিনার কবরতে জানিয়েছে, মদিনার কবরতে বলে দিয়েছে, ও বাদশা আরবের সরকার, আমার একটা ভক্ত এসেছে, বাংলার পীর এসেছে, দুপুর বেলা ওকে দাওয়াত করে খাইয়ে দিবি। নারাই থাকবে, নারাই থাকবে। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু, আরব সরকার দাউদ করে খাওয়াচ্ছে। জি, অত ছেলে খেলা না। যাক, আমি আর ওদিকে বাড়াচ্ছি না। এই যে সাবানের চাঁদ, 12টা মাসের ভিতরে এই মাসটার নাম আল্লাহ দিয়েছে সাবান। দুনিয়ার সাবানে দুনিয়ার জামা পরিষ্কার হয়, আল্লাহ পাক সাবান কেন দিলেন? তোমার 11 মাস যদি ভিতরে ময়লা পড়ে, এই সাবানের চাঁদ দিলাম, তোমার ভিতরের ময়লাটা পরিষ্কার করো। একটা তারিখ আছে, লাইলাতুল বরাত।
ভাগ্য রজনী, ভাগ্য রজনী। যদি পারেন 3টে রোজা করো বাবা। এই ছেলেরা, এই যুবক, এই মা বোনেরা, বেটিরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, 3টে রোজা করবেন। ফকির মিসকিন বেশি করে খাওয়াবেন। যদি পারেন ওই রাতে, শবে বরাতের রাতে একটু চোখের পানি ফেলো, হ্যাঁ, আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আর বেশি করে দান খয়রাত করবেন। কি করবেন? এই কি করবেন? দান খয়রাত বেশি করে করবেন, কারণ বড় রহমতের চাঁদ চলে যাচ্ছে। যান, আমি দোয়া করছি, যান, আল্লাহ খায়ের করে যান। জি, আল্লাহু আকবার। দেখেন, বৃদ্ধ মানুষ কষ্ট করে বসেছিলেন, বলে হুজুর আমি বসতে পারছি না, যেহেতু আমি তো সবার নিয়ে দোয়া করবো আল্লাহর কাছে, সবার নিয়ে মোনাজাত করবো আল্লাহর কাছে। আর এখনকার নিয়ম হচ্ছে বেশি রাত না করে, জি, এখন তো বেশি রাত আর মানুষ বসতে চায় না। জি, তবু আমি দেখছি আপনারা যারা এসছেন খুব মনের মানুষ। কারণ আমি তো বেশি আপনাদের কাছে আসি না বাবা,